নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক করেছি আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এবার আরেকটি কেন্দ্রীয় স্তরে বড় সড়ো সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং সেই সিদ্ধান্ত এটা কিন্তু রীতিমতন আইএনডিআই এর জোটের একটা দিক নির্দেশ হতে পারে। তার কারণ এর আগে কিন্তু একই ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়েছিল আইএনডিআই এর জোট, তেমন কিন্তু অনেকেই মনে করেন সারা দেশে, এবং যার জন্য কিন্তু বারংবার সুপ্রিম কোর্টে তাদেরকে ভৎসনার মুখোমুখি হতে হয়েছে কিংবা একটা সমস্যার মুখোমুখি হতে হয়েছে। তখন সরকার পক্ষ একটা জায়গা পেয়ে যায়, সুবিধা পেয়ে যায় তাদের নিজেদেরকে ডিফেন্ড করার জন্য। কি বিষয়টা আপনাদেরকে বিস্তারিত বলি। একদম এই মুহূর্তে অমিত শাহ তিনি 20 আগস্ট একটি বিল আনেন নতুন। আপনাদেরকে বিস্তারিত বলেছি সেই বিষয়টা, যে নতুন বিলে বলা হচ্ছে যে কোনো মন্ত্রিসভার যে কোনো মন্ত্রী কিংবা যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী দেশের সবাই কিন্তু এই নতুন বিলের আওতায় পড়ছেন, এবং তারা যদি কেউ 30 দিনের বেশি জেলে থাকেন, অর্থাৎ হেফাজতে থাকেন, যে কোনো তদন্তকারী সংস্থার হেফাজতে থাকেন, 30 দিন যদি থাকেন, তাহলে 31তম দিনে তাকে কিন্তু সরাসরি একদম রেজিগনেশন দিয়ে দিতে হবে, এবং সেই রেজিগনেশন পত্রটা কিন্তু অটোমেটিক্যালি জেনারেটেড হয়ে যাবে। এইটা হচ্ছে বিলের মূল বিষয়বস্তু। এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা দেখতে পেয়েছি কিভাবে বিলের একদম সরাসরি আন্দোলন হয়েছে, প্রোটেস্ট হয়েছে, এবং এই সর্বনাশা বিল একদম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই সেটার বিরোধিতা করছেন। এবং এই মুহূর্তে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির যে বৈঠক, অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভার যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি রয়েছে, সেখানে কিন্তু যে কোনো বিল একদম সরাসরি পৌঁছে যায়। যেটা পাস করা হয়, প্রথমে পেশ করা হয় একদম পার্লামেন্টে, এবং পার্লামেন্টে পেশ করার পরবর্তীতে সেটা কিন্তু পৌঁছে যায় এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটির সেইখানকার একদম যে মিটিং গুলো হয় সেখানে, এবং তার পরবর্তীতে সেখান থেকে যদি একদম কোনো সিদ্ধান্ত তৈরি হয়, তারপর সেটা পরবর্তীতে আবার সংসদে ফিরে আসে, সংসদে ভোটাভুটি হয়, তার মাধ্যমে যে কোনো বিল কিন্তু পাস হয়। এবং এই ক্ষেত্রে একটা কিন্তু সংবিধান সংশোধন করার একটা বিষয় আসছে, যেটা অলরেডি কপিল সিব্বল বলে দিয়েছে যে এই বিল কখনোই তারা পাস করাতে পারবে না। তার কারণ সর্বমোট যা আসন সংখ্যা আছে লোকসভার নিরিখে, তার 2/3 আসন কিন্তু লাগবে, অর্থাৎ ভোট লাগবে তাদের, যদি এই বিলটা তারা পাস করাতে চায়। এবং এটা মোদী সরকার করতে পারবে না। কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় সড় সিদ্ধান্ত নিয়েছেন। অখিলেশ যাদব সমাজবাদী পার্টির তরফ থেকে তিনিও কিন্তু তার যে সমর্থনটা, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমগোত্রীয় একটা সিদ্ধান্ত নিয়ে তাকে সমর্থন করছেন। এখন দেখার বিষয় যে আইএনডিআই এর জোট সেইটাকেই একদম তাদের সিদ্ধান্ত হিসেবে পরবর্তীতে একদম সম্মান দেয় কিনা। সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য অবশ্যই এই ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। অবশ্যই তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার তরফ থেকে তার কিন্তু রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে প্রায় 41 জন সাংসদ রয়েছে, এবং এই 41 জন সাংসদ তাদেরকে কিন্তু একদম মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যেমন খবর এই মুহূর্তে জেপিসির যে বৈঠক সেটা সম্পূর্ণ অ্যাভয়েড করতে, অর্থাৎ জেপিসির বৈঠকে তাদের কিন্তু কথা শোনা হয় না। অর্থাৎ আইএনডিআই এ জোটের যেহেতু আসন সংখ্যা কম, আসন সংখ্যার দিক থেকে তারা একদম বিরোধীদের জায়গায়, সেই জায়গা থেকেই কিন্তু একদম জেপিসির যখন বৈঠকটা হয়, জেপিসির বৈঠকে কিন্তু সংখ্যা গুরু হিসেবে কিন্তু ভারতীয় জনতা পার্টি কিংবা এনডিএ জোটের সাংসদরাই থাকেন, এবং তারা কোনো মতেই কিন্তু এই যে বিরোধীদের কথাটাকে নিয়ে আলোচনা করা, এই আলোচনা তারা করতেই চান না। এবং সেটা আমরা দেখতে পেয়েছি এর আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত বিষয়, এবং ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত বিষয়ে কিন্তু প্রত্যেকটা পার্টি প্রতিনিধি পাঠিয়েছিল জেপিসির বৈঠকে। জেপিসি এই যে বৈঠকটা হয়েছিল তখন প্রত্যেকটা পার্টি কিন্তু তাদের প্রতিনিধি পাঠিয়েছিল বলে সুপ্রিম কোর্টে বারংবার কিন্তু অ্যাডভোকেট যে জেনারেল ছিলেন, তিনি বারংবার বলেছেন যে এটা নিয়ে তো জেপিসির বৈঠকে আমাদের কথা হয়েই গেছে, সরকার পক্ষের সঙ্গে বিরোধী পক্ষের তো কথা হয়েই গেছে, তারপরেও এটা নিয়ে এত আপত্তির জায়গাটা কোথায়। সুতরাং বুঝতেই পারছেন জেপিসির যে বৈঠকটা, জয়েন্ট পার্লামেন্টারি কমিটির যে বৈঠকটা, সেখানে কিন্তু এটা চাপিয়ে দেওয়ার একটা প্রেক্ষাপট তৈরি হয় বিরোধীদের ওপর শাসক পক্ষের সিদ্ধান্ত। সুতরাং সেই জায়গা থেকেই কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা একটা দৃঢ় সিদ্ধান্ত নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি জানিয়ে দিয়েছেন যে জেপিসির বৈঠকে তৃণমূল কংগ্রেস তৃতীয় বৃহত্তম শরিক দল হিসেবে, আইএনডিআই এর শরিক দল হিসেবে তারা অন্তত অংশগ্রহণ করবে না। ঠিক একই সিদ্ধান্তের কথা কিন্তু জানিয়ে দিয়েছে অখিলেশ যাদব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা অ্যানাউন্স করার পরেই কিন্তু একদম সরাসরি অখিলেশ যাদব, উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি, তার যে নেতা, তিনিও কিন্তু একই কথা বলেছেন, যে একদম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন যে জেপিসির বৈঠকে আমরা গেলাম কিন্তু আমাদের কথা শোনাই হলো না, তারপর তো কেসটা চলে যাবে সুপ্রিম কোর্টে, কারণ আমরা সম্পূর্ণ বিরোধিতা করবো এবং কেসটা তো আমরা করবোই। এই ক্ষেত্রে যদি বিলটা পাস করাতে যায় তাহলে
বিষয়টা সুপ্রিম কোর্টে যাবে। এই কিন্তু সুপ্রিম কোর্টে গেলে যদি আমরা জেপিসির বৈঠকে যাই তখন কিন্তু সরাসরি একদম এই মুহূর্তে একটা কথা উঠবে যে জেপিসির বৈঠকে ওরা বললো না কেন। তখন যদি ওদের আপত্তি থাকতো তাহলে ওরা বললো না কেন, কিন্তু আপত্তির কথা জানালেও যে পাত্তা দেওয়া হচ্ছে খুব একটা, বিষয়টা তেমন নয়। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত বিষয়। যখন জেপিসির বৈঠকে গিয়েও বিশাল কিছু লাভ হয়নি, একদম সেই বিলটাকে একদম পাস করিয়েই নিয়েছিল সংসদে মোদী সরকার। তাই জন্য তারা এই মুহূর্তে আর জেপিসির বৈঠকেই যাবেন না। অন্তত দুটো গুরুত্বপূর্ণ দল কিন্তু তারা বলে দিল এই মুহূর্তে আইএনডিএ জোটের পক্ষ থেকে। এখন দেখার বিষয় যে কংগ্রেস, প্রথম যে দল 100 জনের কাছাকাছি তাদের সাংসদ, 99 জন সাংসদ আছে কংগ্রেসের, তারা এখন কি সিদ্ধান্ত গ্রহণ করে এখন এই মুহূর্তে, সেটা কিন্তু একটা দেখার বিষয়। অন্যদিকে এই একই সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করতে হবে চন্দ্রবাবু নাইডুকে। তার কারণটা আপনাদেরকে বলি যে গত কয়েকদিন আগে আমরা জানিয়েছিলাম, যেদিন বিহারে প্রধানমন্ত্রী গিয়েছিলেন নরেন্দ্র মোদী, তিনি কিন্তু বলেছিলেন যে বেলে থেকে কেউ কি দেশের শাসন করার ক্ষমতা কিংবা দেশের শাসন করার স্বপ্ন দেখতে পারে। এই কথাটা বলার মাধ্যমে কিন্তু যখন তিনি একদম রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবকে রীতিমতন কর্নার করার চেষ্টা করছেন, তখন কিন্তু অবশ্যই এর মধ্যে থেকে আরেকটা মানেও বেরিয়ে আসছে কিংবা আরেকটা ভয়ও কোথাও গিয়ে দেখা দিচ্ছে। তার কারণ একদম সরাসরি চন্দ্রবাবু নাইডু তিনি কিন্তু একের পর এক কেসে বেলেই আছেন এখনো পর্যন্ত। 2022 সাল, 2023 সাল, এমনকি 2025 সালেও রিসেন্টলি তিনি কিন্তু বেল পেয়েছেন বলে এখনো বাইরে আছেন। সুতরাং শরিক দলের চন্দ্রবাবু নাইডু, তাকেও কিন্তু একটা সিদ্ধান্ত এই মুহূর্তে গ্রহণ করতে হবে যে জেপিসির বৈঠকে এই বিষয় নিয়ে যখন কথা হবে তখন তিনি যাবেন কি যাবেন না। বিভিন্ন সময় চন্দ্রবাবু নাইডুর যে সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতি আমরা দেখতে পেয়েছি, বারংবার তিনি আগে একদম অমিত শাহের সঙ্গে দেখা করতে আসেন। আমরা দেখতে পেয়েছি যে সেটা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত বিষয়, সেটা দেখতে পেয়েছি বিহারের এসআইআর সংক্রান্ত বিষয়। গতকালও আমরা দেখতে পেয়েছি যে একদম উপরাষ্ট্রপতি পদের নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু একদম আগে অমিত শাহের সঙ্গে দেখা করেন এবং সূত্র মারফত খবর উঠে আসে যে বিশাল পরিমাণ টাকার একটা ডিল হয়। সেটা কখনোই তিনি বা অমিত শাহ কেউই মুখ দিয়ে বলেন না, কিন্তু সূত্র মারফত বিভিন্ন সময় খবর উঠে আসে যে একটা সমঝোতা হয়েছে, টাকা নিয়ে একটা সমঝোতা হয়েছে। তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে কখনো অমিত শাহের সঙ্গে মিটিং সেরে তিনি নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তার সঙ্গেও গিয়ে বৈঠক করেন। সুতরাং বুঝতেই পারছেন যে চন্দ্রবাবু নাইডু এই মুহূর্তে জেপিসির বৈঠকে যাবেন কিনা সেটা কিন্তু তাকে একটা অবশ্যই বড় সিদ্ধান্ত নিতে হবে। তার কারণ প্রথম থেকেই কেসি বেণুগোপাল তিনি যে কথাটা বলছিলেন যে এই বিলটা আনাটা হচ্ছে যতটা না একদম কর্নার করার জন্য আইএনডিআই এর জোটকে, তার থেকেও বেশি একদম তাদের যে শরিক দল, বিজেপির যারা শরিক দল, তাদেরকে কন্ট্রোল করার জন্য, তাদের সুতোটা যাতে বিজেপির হাতে থাকে সেটার চেষ্টা করছে তারা। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে জেপিসির বৈঠকটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা দেখবো অবশ্যই যে কারা কারা জেপিসির বৈঠকে উপস্থিত থাকছেন। ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ বিষয়টা আজ করতে পেরেই আবার ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের মতন একটা প্রেক্ষাপট তৈরি করতে চাইছে নরেন্দ্র মোদী, এবং সুপ্রিম কোর্টে গিয়ে বলবে যে ওনারা জেপিসির বৈঠকে এটা বললেন না কেন, ওনাদের যদি আপত্তি থাকতো ওনারা জেপিসির বৈঠকে বললেন না কেন। কিন্তু আদপে যে জেপিসির বৈঠকে কিছু কথাই শোনা হয় না বিরোধীদের, সেইটা তো আর কোর্টে বলা হয় না, এবং সেই প্রেক্ষাপটটাই কোথাও গিয়ে অ্যাভয়েড করতে চাইছে এই মুহূর্তে অখিলেশ যাদব থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত নেওয়ার পর অখিলেশ যাদব সেটাকে সমর্থন করে তিনি বলেছেন তারও কোনো সাংসদ যাবে না। আপনারা কি মনে করেন? সমস্ত প্রতিবেদনের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলার প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।